বন্ধুরা, এই ইন্টারনেটের ব্যবহারের প্রসার ঘটার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে মার্কেটারদের প্রচুর ডিমান্ড তৈরি হচ্ছে। প্রায় প্রতিটি প্রতিষ্ঠান বা ব্র্যান্ডেরই ডিজিটাল মার্কেটার প্রয়োজন তাদের প্রোডাক্ট সার্ভিসগুলোকে ইন্টারনেটের মাধ্যমে প্রচারণা করার জন্য। মার্কেটিং মানে কি? প্রচারণা করা। আপনি লক্ষ্য করলে দেখবেন প্রায় প্রতিটি বেসরকারি বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কেটিং একটা ডিপার্টমেন্ট থাকে, যেখানে স্টুডেন্টরা মার্কেটিংয়ে স্টাডি করে দেন বিভিন্ন কোম্পানির মার্কেটিং সেক্টরে জব করে। এখন যেহেতু প্রচুর মানুষ ইন্টারনেটের সাথে কানেক্টেড হচ্ছে, তাই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতেও ডিজিটাল মার্কেটারদের একটা ডিমান্ড তৈরি হচ্ছে। আপনি যদি অলরেডি একজন মার্কেটার হয়ে থাকেন, মার্কেটিং সেক্টরে কাজ করছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো শিখে নিতে পারলে আপনার অর্গানাইজেশনে আপনার ভ্যালুটা অনেকাংশেই ইনক্রিজ হয়ে যাবে। এছাড়াও আপনি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো শিখে নিয়ে আপনি আপনার ফেভারিট কোনো অর্গানাইজেশনে একজন মার্কেটার হিসাবে কাজ করতে পারেন। এখন আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট সম্পর্কে বলবো, যেগুলো শিখে নেওয়ার পর আপনি নিজেকে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে পরিচয় দিতে পারবেন বা আপনার সিভিতে আপনি মেনশন করতে পারবেন। প্রথমেই ডিজিটাল মার্কেটিংয়ের যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা প্রায় প্রত্যেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা এগুলো পার্সোনাল কাজে ব্যবহার করি, কিন্তু এই টুলসগুলো প্রফেশনাল কাজেও ব্যবহার করা যায়। এই প্রত্যেকটি সফটওয়্যার দুটি অপশন প্রোভাইড করে, একটা হচ্ছে পার্সোনাল কাজে ব্যবহার করার জন্য, আরেকটা হচ্ছে প্রফেশনাল কাজে ব্যবহার করার জন্য। সো আপনি যেহেতু প্রফেশনাল ওয়ার্ল্ডে কাজ করবেন ডিজিটাল মার্কেটার হিসাবে, আপনাকে এগুলোর প্রফেশনাল ব্যবহার শিখতে হবে। এই সফটওয়্যারগুলোর মধ্যে সেই সমস্ত টুলস দেয়া আছে যেগুলোকে ব্যবহার করার মাধ্যমে এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে যে কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্টস বা সার্ভিসগুলোকে প্রমোট করা যায়। ফেসবুক মার্কেটিংয়ের উপরে আমি অলরেডি একটা কমপ্লিট টিউটোরিয়াল পাবলিশ করেছি, আপনি ওটা দেখে নিন, তাহলে এই ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। ফেসবুক টুলসগুলোর কোনটার কি ব্যবহার সেটা সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। পরবর্তী টুলসটি হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডওয়ার্ডও ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বিগ একটা অংশ। ইউটিউব ভিডিওর আশেপাশে যে অ্যাডগুলো আপনি দেখতে পান, বিভিন্ন ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পান, এই অ্যাডভার্টাইজমেন্টগুলো গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোট করা হয়ে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান এই টুলটিকে ব্যবহার করে থাকে তাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। সো একজন ডিজিটাল মার্কেটার হিসাবে এই টুলটির ব্যবহার আপনাকে যথেষ্ট ভালোভাবে শিখে নিতে হবে। ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে মার্কেটিং করার জন্য যে টুলসগুলো ফেসবুক প্রোভাইড করে সেগুলো এবং এই গুগল অ্যাডওয়ার্ডের যে টুলসগুলো আছে এগুলো অলমোস্ট সেম, জাস্ট ইন্টারফেসটা ডিফারেন্স, বাট ফাংশনালিটি বা ফিচার্সগুলো অলমোস্ট সেম। সো একটির ব্যবহার খুব ভালোভাবে শিখতে পারলে অন্যটি আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিংয়ের আরও বড় একটি অংশ হচ্ছে ইউটিউব মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়াগুলোর পাশাপাশি ইউটিউবেও প্রচুর মানুষ অ্যাক্টিভ থাকে, তাই বিভিন্ন প্রতিষ্ঠান এই ইউটিউবকে ব্যবহার করে থাকে তাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে প্রমোট করার জন্য। তাই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে ইউটিউব মার্কেটিং সম্পর্কেও আপনাকে একটা সলিড ধারণা রাখতে হবে। এই বিষয়গুলোর উপরেও আমি অলরেডি কয়েকটি টিউটোরিয়াল পাবলিশ করেছি, আশা করি ওগুলো দেখলে আপনি অনেকটাই ধারণা পেয়ে যাবেন। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব। পরের ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংও ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বড় একটি অংশ। এটা মূলত লেখালেখি করার একটা প্রফেশন। যে কোম্পানিতে আপনি জব করবেন সেই কোম্পানির প্রোডাক্ট সার্ভিস রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে লেখালেখি করা জানতে হবে। আপনি কোথায় কন্টেন্ট রাইটিং করবেন? সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বা তাদের ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় সেই কোম্পানির প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি কন্টেন্ট রাইটিং করবেন। এই কন্টেন্ট রাইটিংয়ের উপরও কিছু টিউটোরিয়াল পাবলিশ করেছি যে একজন ফ্রেশার হিসাবে কীভাবে আপনি কন্টেন্ট রাইটিং স্টার্ট করতে পারেন। সেই টিউটোরিয়ালগুলো দেখে নিন, তাহলে আপনি এই বিষয় সম্পর্কে একটা ধারণা পাবেন। পরবর্তী বিষয়টি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে এসইও বলা হয়। এসইওর ব্যবহার ইন্টারনেটে প্রায় সব জায়গাতেই দেখা যায়। একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্কিং করাতে হলে অবশ্যই সেটার এসইও করতে হয়। একই বিষয়ের উপরে অনেক ওয়েবসাইট আছে। আপনি যে প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটিকে গুগলে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হলে এসইও করতে হবে। মানুষ আপনার কোম্পানির প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে সার্চ করলে যেন ওয়েবসাইটটি গুগলে সবার আগে চলে আসে। তাই ডিজিটাল মার্কেটার হিসাবে এসইও সম্পর্কেও একটা ক্রিস্টাল নলেজ থাকাটা অত্যন্ত জরুরি। বন্ধুরা, এই কয়েকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টস জাস্ট আপনাকে বলে দিলাম। অফকোর্স এই ভিডিও দেখেই আপনি ডিজিটাল মার্কেটার হতে পারবেন না, বাট আমি যে ভিডিওগুলো বা টিউটোরিয়ালগুলো অলরেডি পাবলিশ করেছি ইউটিউবের উপরে, ফেসবুকের উপরে, কন্টেন্ট রাইটিংয়ের উপরে, ওগুলো দেখলে আপনি অনেকটাই ধারণা পেয়ে যাবেন।
আপনি যদি কোথাও জব করে থাকেন এবং তার পাশাপাশি এক্সট্রা কিছু সময় আপনার হাতে থাকে, সেই সময়গুলোকে ব্যবহার করে আপনি এই বিষয়গুলো নিয়ে স্টাডি করা শুরু করে দিতে পারেন এবং এই স্কিলগুলো আপনি ডেভেলপ করে ফেলতে পারলে আপনার অর্গানাইজেশনে আপনার অনেকটাই ভ্যালু ইনক্রিজ হয়ে যাবে। আর আপনি যদি একজন ফ্রেশার হন তাহলে এই স্কিলগুলো ডেভেলপ করার পর আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসাবে পরিচয় দিতে পারবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে একজন মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে পারবেন। আশা করছি এই ইনফরমেশনগুলো কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করবে। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকুন। টেকনোলজি বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল, টিপস, ট্রিক্স আমি শেয়ার করে থাকি রেগুলার বেসিস। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।